এরে পাগলা মামুন কয়। পাগলা মামুন রে একদিন ফোন দিলাম, এ মাহফিলে 1 লাখ টাকা দাবি করে বইছে, আবার কইতাছে ঢাকার বাইরে বলে হের খালি নাই। এ মামুন রে আমি কইতাছি, এ মামুনুল হক সাহেব, আপনি না শাইখুল হাদিস নাম দিছেন, একবার মাপ চেয়েছেন আব্বাসী হুজুরের কাছে, আবার আপনি বিভিন্ন সময় বিভিন্ন ফতুয়া নিয়ে ধরা খাইছেন। এবারে আমি বলতে চাই, আমি আগেই আয়াত বলছি, কুকুরের স্বভাব হলো বেশি বেশি চিল্লাফাল্লা করা। আপনি মিডিয়ার ভিতরে আইসা মাইক লই এইভাবে চিল্লাফাল্লা করে ওয়াজ করবেন না, এটা নবীজির তরিকা না। ভদ্র ভাষায় যদি ওয়াজ করতে পারেন বাংলাদেশে ওয়াজ করবেন, ওলিয়া উলিয়াদের পক্ষে যদি কথা বলতে পারেন কথা বলবেন, নাইলে বাংলাদেশে আপনার ওয়াজের জায়গা নাই। আপনি এত চিল্লাফাল্লা করার দরকার কি? আপনার আব্বাকে এইভাবে চিল্লাফাল্লা করছে, আপনি পাগলের মতন করেন কেরে? আমি দেখছি খাবার যদি কুকুরের সামনে যদি খাবার আসে তাহলে কুকুর চিল্লাফাল্লা করে, খাবার নিয়ে কারাকারি করে। আপনি মাইক পাইলেই 10টা 20টা মাইক পাইলেই আপনি চিল্লাফাল্লা শুরু করে দেন। পাবলিক কিচ্ছু বুঝে না, আমাদের কাছে অবজেকশন দিছে পাবলিক, আপনার কথা কিচ্ছু বুঝে না পাবলিক, আপনি পাগলের মতন করেন। এই পাগল ছাগল বক্তা দিয়ে বাংলাদেশটা ভরে আলাইছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি বলবো, এদেরকে আপনি শায়েস্তা করেন, এদেরকে আপনি সতর্ক করে দেন, এরা যাতে এইভাবে চিল্লাফাল্লা করে ওয়াজ না করে। আর কওমি সংগঠনের আলেম আমি ছিলাম এক সময়, আমি আপনাদের এই স্বভাবগুলো দেখিয়া আপনারা বদকারের মধ্যে হইছেন। বিভিন্ন 20টা রিপোর্ট আছে আমাদের কাছে, আপনারা দেখতে চাইলে আমি দেখাইতে পারবো। 20 থেকে 30টা রিপোর্ট আছে, আপনার বিভিন্ন মাদ্রাসার হুজুর করে দরিয়ার পরে এই বিভিন্ন সময় পুলিশে হয়রানি করছে। তো আমি বলতে চাই মামুন ভাই রে, ভাই আপনারে পাগল বলছি, ছাগল বলছি, যেটাই ও নাম হয় সমস্যা নাই, কিন্তু এই চিল্লাফাল্লা কার স্বভাব? আপনি দেখেন প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি চিল্লাফাল্লা করে কুকুরে। ছাগলও অত চিল্লাফাল্লা করে না, কুকুরে যত চিল্লাফাল্লা করে। এই চিল্লাফাল্লাটা বন্ধ করেন, এভাবে গলাবাজি করেন না, ভদ্র ভাষায় বুঝান। ভদ্র ভাষায় বুঝাইলে হিন্দুরাও ইসলাম ধর্ম গ্রহণ করবে। আপনাদের চিল্লাফাল্লার কারণে হিন্দু ধর্মের লোকেরা খ্রিস্টান ধর্মের লোকেরা দূরে সরে যায়। আপনারা ভদ্র ভাষা শিখেন। একবার হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবও আপনার ব্যাপারে অনেক কথা বলছে, কিন্তু আমরা এগুলা কানে নেই না। কারণ মামুন ভাইরে আমি কইলাম, আপনি চিল্লাফাল্লা না কইরা ভদ্র ভাষায় ওয়াজ করবেন, আর ওয়াজ যদি না করেন আপনি সাইরা দেন। আপনি যেহেতু দেখছি প্রশ্নের উত্তর দেন, এক মহিলা একটা প্রশ্ন করছে, পরে মহিলার প্রশ্নের পেঁচ লাগাই লাইছিলাম হয়ে। তো বিভিন্ন সময় এগুলা দেখি। আর ওই কুষ্টিয়ার আমির হামজারে আপনি বললে দিয়েন, এর কিন্তু জিব্বাটা টাইন না, এরপর কেসি দিয়ে কাটতে এলাম। কারণ এ হলো জারক সন্তানও বলা যায়, মিথ্যুকও বলা যায়। এরপরে হেরে আমি কি ভাষা দিয়ে যে গালি দিতাম, আমার ভাষাগুলো জানা নাই। কারণ হে হইলো অভদ্র একটা ছেলে, বেয়াদব ছেলে কোথাকার। কুষ্টিয়ার আমির হামজা তোরে ফাইলে চোরাই দাঁতা লাগবে, বেয়াদব কোথাকার। বেয়াদবি করো। সেই আলাউদ্দিন জাহাদির নিয়ে কথা বলেছে। আলাউদ্দিন জাহাদির একটা ফসং যদি আমরা খুললে দেই, এটা আলগি দিয়ে যে তুই মাথাত লবি, এটাই তো তুই মাটির তলে চলে যাবি, তুই কোন সময় কি করবি? বেয়াদব। বেয়াদবি করার সব জায়গা, বেয়াদবির একটা সীমা আছে। অন্ধ ভক্তদেরকে বলবো আমির হামজার, আপনারা 10 বার মাপ চাইছি মিডিয়ার ভিতরে, আপনারা দেখেন, আমাদের কাছে রেকর্ড আছে, আমরা রেকর্ড দেখামু। আমরা রেকর্ড দেখামু। কওমি আলেমদের কাছেও মাপ চাইছে, সুন্নি আলেমদের কাছেও মাপ চাইছে। এরপরে এ বেয়াদবির একটা সীমা থাকার দরকার। আর মামুন ভাই রে কয়াম, ভাইজান আপনি মাইক ফাইলে এভাবে চিল্লাফাল্লা করেন না। কুকুর অকাল বহুম বাসিতুন জিরাই কি বিল অসিদ, খাবার লইয়ে যদি টানাটানি করে কুকুরে তখন চিল্লাফাল্লা করে। ভদ্র নম্র ভাষায় কথা বলতে হবে এবং সুন্নিদের পক্ষে থাকতে হবে। এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ গাউসে পাকের দেশ। এদেশের মধ্যে কোনো ওয়াহাবি আলেমের ঠাই হবে না। সুন্নি আলেমরাই রাজত্ব কায়েম করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সুন্নি আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। আর আপনারা অনেক সময় মোবাইলে হুমকি ধমকি দেয়াইছেন, আপনাদের কাছে তো আমি ছিলাম, দেখছি আপনাদের চরিত্র কি দা। সুন্নি আলেমদের কাছে অনেক বালা আছি, আপনারা মারার হুমকি দেন, এইটা করেন এটা করেন, এগুলো দিয়ে কোনো লাভ নাই। এক মাহমুদুল হাসান মইরা গেলে কোটি কোটি মাহমুদুল হাসানের রক্ত থেকে মাহমুদুল হাসান তৈরি হয়ে যাবে। আমার সাথে আছেন মদিনার কামলাওয়ালা নবী, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আমি শেষবারের মতন মামুন ভাইরে কই, মামুন ভাই আপনি ভালো হয়ে যান গা, এই স্বভাব সাইরা দেন, চিল্লাফাল্লার স্বভাব সাইরা দেন, এটা কুকুরের স্বভাব। এই স্বভাব সাইরা আপনি একটু ভালো হয়ে যান গা, আল্লাহর রাস্তায় আপনারা কইতাছি আপনি ভালো হয়ে যান গা।
আল্লাহর নবীর দয়া আইব আপনার উপর। আর একটা কথা কইতেছি আমরা করে, ওই যে ঢাকা মোহাম্মদপুরের লগে তেজগাঁও আছে না, তেজগাঁও, এই তেজগাঁওয়ের একটা ঘটনা। আমি ওখানে চাকরি করতাম, তো এক হুজুরে বলৎকারিতে ধরা পড়ছে। পড়ার পরে আমি এই মাদ্রাসা সারিয়ে আয় পড়ছি লজ্জায়, কারণ এলাকাবাসী হের দৌড়ে মার দৌড় করছে, আমি লজ্জায় আয় পড়ছি। তো এই মাদ্রাসায় আবার মামুন ভাই যে ওয়াজ করতো, তো মামুন ভাইরে আমি কইতেছি আপনি ঘটনাটা জানেন, তারপর আপনি দামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু মামুন ভাইরে আমি কমু, ভাইজান আপনি অনেক কিছুই জানেন, অনেক কিছু না জানার বান ধরেন, আমি কিন্তু কওমি আলেম, কিন্তু আমি কিন্তু সুন্নি লাইনে তরিকায় আইছি। কারণ কি, আমি ওইগুলো দেখতে আইছি। তবে আপনারা হয়তো ভাববেন যে ছেলেটা উল্টো পাল্টা কেড়ে কয়। আমি উল্টো পাল্টা করার জন্য আই নাই মিডিয়ার মধ্যে। আমি কইতাছি ভদ্র ভাষায়, মানুষের ভাষায় ওয়াজ করতে হবে, যে ভাষাটি মানুষ বুঝতে পারে। সুন্নি আলেমরা চিল্লাফালা পছন্দ করে না, ভদ্র ভাষাটাই সবচাইতে ভালো। আপনি গলা ভাঙ্গে আলান মাইকের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে আপনি কথা কইবেন কোন সময়, আপনি তো বুঝাইতামই পারেন না। আমি একটা কথা কই, চরমনার মুরিদ আসলাম, যখন ফয়জুল করিম সাহেব কইছে যে জাহাজে করে জান্নাতে নিব, এই কথা শুনে ওই আমি চরমনার মুরিদ ছেড়ে আয় পড়ছি। ওহনে বর্তমানে আমি মুফতি আলাউদ্দিন জাহেদ হুজুরের কাছে মুরিদ হয়ে যাই আমগা। কারণ হইছে আপনাদের এগুলো আর ভাল লাগে না, এই মিথ্যা কথা। জাহাজ দিয়ে কি জান্নাতে যাওয়া যায়? আমল দিয়ে হইলো জান্নাত পাইবেন, নবীজির ভালোবাসা মহব্বত হইলো জান্নাত। তো এটা সাইডে সব ভালো হয়ে গেছি, সুন্নি লাইনে আইছি। মুফতি আলাউদ্দিন জাহেদ হুজুরের কাছে মুরিদ হয়ে গেছি গে অলরেডি। মুফতি আলাউদ্দিন হুজুরের সাথেই অন থাকুন। তবে একটা কথা বললে দি, আপনারা ভালো হইছেন গা, সোজা হইছেন গা। সোজা হইতে পয়সা লাগে না। আপনারা কিছু ভালো হইয়া আল্লাহ রাসূল রে কিছু মোহাব্বত ভালোবাসা দেখান। এগুলা কি শুরু করছেন আপনারা? এক কওমি আলেম আর এক কওমের মধ্যে 3 দল, আবার ইস্তেমার মধ্যে 4 দল, আবার হাটাজারি মাদ্রাসা ফিটাফিটি ভাঙ্গা ভাঙ্গি, আবার আমের দোষ দেয় কেউ, আমরা বলে আমার ছবি হুজুরে মারিয়া লাইছেন, এটাও কেউ কইছে, আমাদের কাছে রেকর্ড আছে। আবার জুনায়েদ বাবুনগরী অত বড় আলেম, হেরও দোষ দেয়, আমের তো দোষ দেয়, হেরও দোষ দেয়। আবার এক মঞ্চে আমের আয় দিয়ে ঘোরাঘাড়ি করে না, আবার একজনে আরেকজনের পিছনে হইলে দোষ ত্রুটি ধরে তুলে। এই বড় আলেমরা যদি এটা করে, ছোট আলেমরা কই যাইবো? এই ছোট আলেম করে ফেতনা ফাসাদে ফালায়েন না, সুন্নি তরিকার মধ্যে আমরাও যোগ দেন, আমাকে অনুরোধ করি আমি।